যেখানে যাকে কবর দেওয়া হয় সেই কবরের মাটি দিয়ে ওই ব্যক্তিকে সৃষ্টি করা হয়। তো এই কথাটি আসলে সঠিক কিনা? আমরা অনেকেই এই কথাটি জানি। তো আসুন আমরা দলিল সহ দেখার চেষ্টা করব যে আসলেই এই কথাটি সঠিক কিনা। প্রথম কথা হলো, এই কথাটি মুতলাকান সাধারণ হিসেবে কথাটি হলো সঠিক, যে যাকে যেখানে কবর দেওয়া হয় ওই কবরের মাটি দিয়েই ওই ব্যক্তিকে সৃষ্টি করা হয়। তো আসুন আমরা দলিলের আলোকে এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা একটা হাদিস দিয়ে শুরু করব। হাদিসটি মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। প্রথম খণ্ড, হাদিসের নাম্বার হচ্ছে 1356 নং হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ওই সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে কাবরু মান হাজা, এই কবরটি কার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বললেন যে ফুলানুন হাবাশিয়্যু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবশি অমুক ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, সিকা মিন আরদিহি ওয়া সামাইহি ইলা তুরবাতিহি আল্লাতি মিনহা খুলিকা। অর্থাৎ রাসূলুল্লাহ তখন সাহাবায়ে কেরামকে বললেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আসমান এবং জমিনের মধ্য থেকে ওই মাটির দিকেই তাকে নিয়ে গেছেন যেখানে আল্লাতি মিনহা খুলিকা, যেই জায়গার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছিল। তো এই হাদিসের মান কি? হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, অর্থাৎ এই হাদিসের সনদ হচ্ছে সহি। ঠিক তেমনি ভাবে হাদিসের সনদ নিয়ে তারা যাকে আহলে হাদিস লামাযহাবীরা যাকে মানে, যে নাসিরউদ্দিন আলবানী, তিনিও এই হাদিসটিকে কি বলেছেন? হাসান বলেছেন। আসুন আমরা আরো একটা হাদিস দেখব, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, 3 নম্বর খণ্ড। মাওলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা, তিনি বলেন যে ইউদফানু কুল্লু ইনসানিন ফি তুরবাতি আল্লাতি খুলিকা মিনহা, অর্থাৎ প্রত্যেক মানুষকে ওই জায়গার মধ্যে, ওই মাটির মধ্যে দাফন করা হয় আল্লাতি খুলিকা মিনহা, যেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তার মানে দেখা গেল এ সম্পর্কিত আরো একটি হাদিস আছে। আসুন আমরা আরো একটা কিতাব দেখব। এটা হচ্ছে মুজামুল কাবীর, ইমাম তাবারানির মুজামুল কাবীর 13 নম্বর খণ্ড। হাদিসটি হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন মদিনায় এক হাবাসী ব্যক্তিকে দাফন করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে দুফিনা বিতিনাতি আল্লাতি খুলিকা মিনহা, ওই ব্যক্তিকে ওই মাটির মধ্যে দাফন করা হয়েছে যেই মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং এখান থেকে দেখলাম যে রাসূলুল্লাহর আরেকটা হাদিস, যেখানে রাসূলুল্লাহ বলেছেন যাকে যেখানে কবর দেওয়া হয় ওই কবরের মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। ঠিক তেমনি ভাবে মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তিনি একটা বাব উল্লেখ করেছেন যে যেই জায়গার মধ্যে যাকে দাফন করা হয় ওই জায়গার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়, হাদিস উল্লেখ করেছেন, যেগুলো আমরা আগে বললাম। সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা যারা এই কথাটি জানি যে যাকে যেখানে কবর দেওয়া হয় ওই কবরের মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, এই কথাটি অবশ্যই সঠিক কথা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং যারা এগুলোকে জাল বা ভিত্তিহীন বলেন তাদের কথাটি হচ্ছে ভুল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।